আর আল্লাহর কোরআনের তিলাওয়াত। যে সময় সন্তানটা বাবার বা মার বা আত্মীয়র লাশের সামনে বসিয়া বা সরকাতের সময় মাথার শিয়রে বসিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করে দিবে, আর চোখের পানিটা যখন আসতে থাকবে, চোখের পানিটা আস্তে আস্তে যে সময় চোখের পানিটা নাকের ডগায় আসবে, আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যাবে। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া বলেন, ও আমার ফেরেশতা, তাকায়া দেখো অমুক গ্রামে একটা হাফেজুল কোরআন তার বাবার সরকাতের সময় পাশে বৈশা সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছে। ও আমার ফেরেশতা, আসমান জমিনের ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম। আবুজুর দাম আছে না নাই? তাই শেষ নয়, রওজাতুস সালেহিন কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনার সন্তানটা আপনার যে সময় জানাজার নামাজ পড়াবে, আপনার সন্তান যে সময় জানাজার নামাজ পড়াবে, প্রথম তাকবীরটা দিবে আল্লাহু আকবার বলে, আল্লাহর আরশটা এমনি কাঁপতে থাকবে, আল্লাহু আকবার। বুঝিবে বুঝিবে মন রে বুঝিবে, যেদিন তোমায় কবর দেশে শুয়াবে। বুঝিবে বুঝিবে মন বুঝিবা, যেদিন তোমায় কবর দেশে শুয়াবে। এই কথা বলার পরে যখন সন্তানটা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ অমুক গ্রামে অমুক সন্তান তার বাবার জানাজার নামাজ পড়াইতেছে, লাশটাকে সামনে নিয়ে সিনা বরাবর দাঁড়াইয়া আল্লাহু আকবার বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, বলার সঙ্গে সঙ্গে আমি আরশ যখন বলবে আল্লাহ, আমি তখন কাঁপতেছিলাম। আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়া বলবেন, ও আরশ তুমি থামো। দ্বিতীয় তাকবীর বা তৃতীয় তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কথা দিলাম, ওই বান্দার গুনাহ মাফ করে বান্দাকে জান্নাতের খাতায় নাম লিখায় জান্নাতের মেহমান বানায় দিলাম। ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, কোরআন মানো জীবনে। ফুল ফুটে বাগানে প্রেম কোরআন মানো জীবনে, বেহেশত পাইবা মরণে। চুপে চুপে তাকো তুমি রাত যায় চলিয়া, তাই নামাজে বড় জিকির আল্লাহ আল্লাহ বলিয়া। যখন তুমি আল্লাহ আল্লাহ বলিবে কলবের তালা খুলিবে, যখন তোমার কলবের তালা খুলিবে, দেব তরঙ্গে প্রেম সাগরে সাঁতার তুমি কাটিবে। আল্লাহু আকবার। সময় শেষ। সে কথাটুকু বলতেছিলাম সর্বপ্রথম যে কেন মুসলমান হইলাম। অন্য কোন জায়গায় দেখা হলে মন ভরে কোরআন, বাইবেল, রামায়ণ, বেদ, গীতা 5টা গ্রন্থ আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে তো এখানে আলোচনা করার সময় না এবং দিন নয়, এটা ইসলামী মজলিস। আল্লাহ ওয়ালাদের কাছ থেকে আমরা কিছু খাবার নিব। আমাদের সেটা কি দা, আমরা অসুস্থ, এখন ডাক্তার আসছে, এখন ডাক্তার আগে সেবা নেওয়া আমার দরকার আছে না নাই? আজকে যিনি পিসা হুজুর আসছেন, উনি আজকে আমাদের ডাক্তার, উনি আমাদেরকে সেবা দিবেন, আর আমরা সেই সেবা গ্রহণ করব। আর সেই সেবা গ্রহণ করার পরে আল্লাহ তাআলা যে কথা উনি বলবেন, আমরা মনের কান দিয়া উনি আবু বকর শুনেছি আমি যেটা জনপুরি কেরামতুল্লাহ রাহমাতুল্লাহ উত্তর সুরি, আর কেরামতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? আরে নবী তো এখন নাই, আমরা কার চেহারার দিকে তাকাবো? নবীদের 1000 বছর আগে ভবিষ্যৎবাণী রেখে গেছেন, আমি নবী থাকবো না, সাহাবায়ে কেরাম থাকবে না, তাবে তাবিঈন থাকবে না। আমার উম্মত কার চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ maaf করবেন? ওই সময় আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলেছিলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার উম্মত যখন একজন হক্কানি আলেমের চেহারার দিকে নেক নজরে তাকাবে, আমি আল্লাহ কথা দিলাম আপনার ওই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ সগীরা গুনাহ maaf করে দিব। আল্লাহ সগীরা গুনাহ আপনি maaf করলেন, আমার বান্দারা তো ভুলবশত কবিরা গুনাহ করিলা। আল্লাহ বলেন, হ্যাঁ আপনার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আমি এমন সময়
সগীরা কবিরা গুনাহ মাফ করব, সমস্ত গুনাহ মাফ করব। যে সময় একজন আলেম কোরআন হাদিসের কথা বলার পরে মুনাজাতের সময় দুই ফোঁটা চোখের পানি ছাড়ে, চোখের পানিটা ছাড়তে দেরি হবে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করতে দেরি করব না। যে কতটুকু বললাম, আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, সকলকে আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ। সম্মানিত